আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে বলছি সবাই কেমন আছেন জানাবেন। আর একটা বিষয় নিয়ে আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিষয়টা হলো আমাদের দিদার ভাই। আমাদের দিদার ভাই খুবই বড় মনের মানুষ, খুবই ভালো মানুষ, তার কথা বললেই নয়। তবে আপনারা সবাই চেনেন, আপনারা যারা এই লাইনে কাজ করতেছেন, একজন সেলিব্রিটি মানুষ, সবাই চেনেন আপনারা। তো ভাইটা এতটা ভালো, আমি আজকে আমি কখনো ভিডিও মানে এরকমভাবে সেলিব্রিটিতে ভিডিও আমি এরকম বানাই না। আমি একজন ছোট মানুষ। তো আমি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমার এই দিদার ভাই, তার একটা মেয়ে আছে। মেয়েটা হলো অনেক অসুস্থ। এক কথা বলতে গেলে তার মুখে কোনো কথা নাই, জবান নাই। আর এমনভাবে আমি দেখলাম, আমি ছবিটা দেখাচ্ছি এই জায়গায়, যে তার এমন অবস্থা দেখেন যে সে কথা বলতে পারতেছে না। সে মানে বিছনার ভিতরে এরকমভাবে শুয়ে আছে। খুবই কষ্টকর, খুবই মানে দুঃখজনক যে এরকম একটা মেয়ে, মানে আমার একটা বড় ভাই মানুষকে এত ভালোবাসে সে, মানে আমাদের মতো ছোট ইউজার যারা আছে, আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর কাজ করি, শুধু তা নয়, তাদেরকে যে সাপোর্ট করে, তাদেরকে যে ভালোবাসা দিয়ে আছে তা নয়, তার বাহিরেও সে অনেক ভালো মানুষ। তার বাহিরেও সে সবার সাথে সুসম্পর্ক, সবাইকে অনেক ভালোবাসে, তার মনটা অনেক বড়। তো তার মেয়েটা অসুস্থ। তো আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা একটু দোয়া করবেন। আপনাদের দোয়াটা হলো সবচেয়ে বড় মূল্যবান, আল্লাহর দরবারে কবুল হবে। মুসলমান, আমি বারবার সবাইকে একটা কথা বলি আমার ভিডিওতে, যে মুসলমানের লাঠি হলো একটা দোয়া। মুসলমানের লাঠি, মুসলমানের দোয়া। তো সবাইকে বলবো যে যার যার মানে ধর্ম থেকে, যার পক্ষ থেকে যেভাবে পারেন, একটু আমার ভাইটার মেয়েটার জন্য দোয়া করবেন, এই দিদার ভাইয়ের মেয়ের জন্য দোয়া করবেন, যেন সুস্থ হয়ে তার বাবা মায়ের বুকে ফিরে আসতে পারেন। আল্লাহ সুস্থ করে দেন অতি দ্রুত। এবং তার কাছে, আচ্ছা, প্রতিটা মানুষের সন্তান, দেখেন প্রতিটা মানুষের সন্তান তার কাছে কিন্তু অমূল্য ধন, ডায়মন্ড, হীরা। তো সে স্বর্ণ একটা বাবা মায়ের কাছে হয়। তো সে সন্তানটা যখন অসুস্থ হয় তখন ওই বাবা মায়ের কেমন লাগার কথা বলেন। আমরা অনুভূতি নিতে পারি, আমরা দূর থেকে আমরা অনুভূতি নিতে পারি, কিন্তু আমরা তো আসলে বাস্তবতা দেখতে পারি না। কারণ যার নাই সেই বুঝে একমাত্র দুঃখ কাকে বলে, যার ব্যথা সেই বুঝে দুঃখ কাকে বলে। আমার মাথাও ব্যথা যদি হয় আমি বুঝবো, আরেকজন অনুভূতি নিবে কিন্তু বুঝবে না। তো আমি সবার কাছে দোয়া চাই, সবার কাছে হাত জোর করে আমি দোয়া চাইবো, আমার এই ভাইটা, দিদার ভাইয়ের মেয়েটার জন্য দোয়া করবেন সবাই, যেন অতি দ্রুত সুস্থ হয়ে যায়, বাবা মায়ের বুকে আবার সে সুস্থভাবে থাকতে পারে। আর আল্লাহ যেন রহমত দান করে, আল্লাহ সুস্থতা দান করে, সে দোয়া করবেন। আপনারা আপনাদের যার যার মতো সে যেইভাবে পারেন দোয়া করবেন, যেন আমার ভাইয়ের মেয়েটা সুস্থ হয়ে যায়। আমি আর কিছু বলবো না। আসলে খুবই কষ্টজনক আমার পরিবারের মেয়েটার অবস্থা দেখে, বাচ্চাটার অবস্থা দেখে পরিবার সহ সবারই মানে কান্না হয়েছে। আমি বাধ্য হয়ে আজকে ভিডিওটা বানাইছি। তো আপনারা সবাই দোয়া করবেন। আমি আপনাদের কাছে আবার হাত জোর করে অনুরোধ করছি, তার জন্য একটু দোয়া করবেন। আপনাদের দোয়াটা হলো সবচেয়ে মূল্যবান। দোয়া ছাড়া আল্লাহর কাছে কোনো গতি নাই। আল্লাহর কাছে একমাত্র চাওয়ার রাস্তা হলো দোয়া। তো আপনাদের কাছে আমি আবার রিকোয়েস্ট করি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।